হ্যাঁ, আমি আজকে এর আগের দিন আমি একটা ভিডিওতে আমি কিভাবে সিম্পল সেন্টেন্স করতে হয় এবং সিম্পল সেন্টেন্সের নিয়মগুলো আমি তোমাদের বলেছিলাম। আজকে আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করছি। কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে ট্রান্সফরমেশন করা হয় এক জায়গা থেকে, মানে একটা থেকে আরেকটাতে। যেমন সাপোজ আমি একটা বলি, আই নো হিজ বার্থপ্লেস। I know his birthplace. I know his birthplace. কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট এবং ভার্ব থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল আমরা কি দেখেছিলাম? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যে সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট এবং ভার্ব থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি আই একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো আমাকে কি করতে হবে? এই সেন্টেন্সটা কমপ্লেক্স করতে গেলে একের বেশি সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি। এটা যদি আমি বাংলায়, হ্যাঁ, আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি, এটা সিম্পল আছে। সেখান থেকে আমি কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? আমাকে একের বেশি সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমি সেটা কি করে করব? আই সরি আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। কি হয়ে গেল? আই নো হোয়ার হি ওয়াজ বোর্ন, আর একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, এটা হোয়ার একটা কনজাংশন, আবার হি একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব। তাহলে আই নো হোয়ার হি ওয়াজ বোর্ন হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, একটা চলমান পাথরে কখনো শ্যাওলা জন্মে না। এটাকে যখন আমি কমপ্লেক্স, এটা সিম্পল আছে, সিম্পল কমপ্লেক্স করলে কি করবো? এ স্টোন, এ স্টোন হুইচ রোলস, আরও ডবল এলস, রোলস গ্যাদার্স নো মস। এটা হয়ে গেল কমপ্লেক্স, এটা দেওয়া ছিল সিম্পল। এ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা ঘেউ ঘেউ করে কুকুর খুব কম কামড়ায়। এটা কি করে? এটা সিম্পল, এখান থেকে কমপ্লেক্স আমরা কি করে করবো? এ ডগ হুইচ বার্কস সেলডম বাইটস। পরেরটা, আই নো ইউ, আই নো ইউ, আমি তোমাকে চিনি। সিম্পল আছে, কমপ্লেক্স করলে কিভাবে করবো? আই নো হু ইউ আর, আই নো হু ইউ আর। হি ইজ পোর, হি ইজ অনেস্ট, অনেস্ট, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এটা যদি আমি কমপ্লেক্স করতে গেলে কীভাবে করবো? দো একটা কথা, যদিও, এটা বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। তাহলে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। I know about his honesty. I know about his honesty. আমি তার
সততা সম্পর্কে জানি। তাহলে এবারে কিভাবে কমপ্লেক্স করবো? নমিনাল ক্লজ ইউজ করবো। আই নো দ্যাট হি ইজ honest. I know that he is honest. I want to know the time of his arrival. ARRIVAL. I want to know the time of his arrival. আমি তার আগমনের সময় জানতে চাই। এটা কিভাবে বলবো? I want to know I want to know when he will arrive. ভার্ব চলে আসলো। I want to know when he will arrive. বন্ধ করে মুছিয়ে দিই। I believe, BELIEVE. I believe in his innocence. INNOCENC. I believe in his innocence. এটা কমপ্লিট করলে কি হবে? I believe that he is innocent. INNOCENT. I believe that he is innocent. Your statement is wrong. Your statement is wrong. এটা যদি আমি কমপ্লেক্স করি তাহলে কিভাবে করব? হোয়াট নমিনাল ক্লাসে বলবে। হোয়াট ইউ স্টেট is wrong. What you state is wrong. I know his address. সিম্পলি দেওয়া আছে, সেটা কি করে করবো? I know where he lives. হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। I know where he lives. I know the burial place of MS দত্ত, মধুসূদন দত্ত। আমি জানি মধুসূদন দত্তের কবরস্থান, সমাহিত স্থান কোনটা। তাহলে আমি কমপ্লেক্স কিভাবে করবো? I know the place where MS দত্ত buried. Where MS দত্ত was buried. Was buried. I know the place where MS দত্ত was buried. I do not want paper in the garden. এটা কমপ্লেক্স করলে কিভাবে করব? I do not want paper when I am in the garden. When I am in the garden. হ্যাঁ, মোটামুটি হচ্ছে এই ধরনের এইভাবে করেই তোমাদের যেগুলো জিনিস সেগুলোকে তোমাকে কমপ্লেক্স করতে হবে। এবার আমি একটু কম্পাউন্ড নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, আমরা এখন কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে করলাম, এবার আমরা কম্পাউন্ড সম্পর্কে যৌগিক বাক্য সম্পর্কে কিছু বলছি। এবার যৌগিক বাক্য বলা হয় যখন দুটো প্রিন্সিপাল ক্লজকে কোনো কনজাংশন অ্যান্ড বাট, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, আইদার অর নাইদার নর, এগুলোতে যখন যোগ করা হয় বা যোগ অর শুধু অর দিয়ে, তখন সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। কিরকম? সিং দ্য বয়, সিং SWING, সিং দ্য বয় হি গ্রিটেড হিম। ছেলেটাকে দেখিয়াই, অন্য একজন কথা বলছে, সে বা এখানে তোমরা শিওর যদি বুঝতে শিওর করতে পারো, শি গ্রিটেড হিম, সিং দ্য বয়, ছেলেটাকে দেখিয়াই মেয়েটা তাকে সম্ভাষণ করেছিল। এবার কম্পাউন্ড করলে কি হবে, আমাকে দুটো প্রিন্সিপাল ক্লজ নিয়ে আসতে হবে। এটা সিম্পল সেন্টেন্স আছে কিন্তু, তো আমি বাংলাতে বলবো যৌগিক বাক্য যে সে ছেলেটাকে দেখলো এবং তাকে সম্ভাষণ করলো। এই অ্যান্ড দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা জোড়া দিচ্ছি। তাহলে কিভাবে বলবো? শি saw the boy and greeted him. দুটো বিষয়, যেমন শি saw the boy একটা আলাদা সেন্টেন্স, আবার এখানে একটা কি শীতে উজ্জ্বল আছে, শি গ্রিটেড হিম। দুটো প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড বা কন্যাকে যুক্ত হলো, তখন তাকে বলা হয় যৌগিক বাক্য বা ইংলিশে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কিরকম একটা হয়? হি ইজ রিচ, হি ডাজ নট হেল্প মি। হি ইজ রিচ, হি ডাজ নট হেল্প মি। সে ধনী, সে আমাকে সাহায্য করে না। কমপ্লেক্স করলে কি করতাম আমরা? দো দিয়ে করতাম, দো হি ইজ রিচ, হি ডাজ নট হেল্প মি। কিন্তু আমাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তখন আমি কি করে করবো? হি ইজ রিচ বাট ডাজ নট হেল্প মি। এটা বাট দিয়ে একটা হয়, বাট দিয়ে হয়, তারপরে তোমার যেখানে অ্যান্ড দিয়ে একটা হলো। আরেকটা দেখো, হি ডাজ নট রিড, হি ডাজ নট প্লে। হি ডাজ নট রিড, হি ডাজ নট প্লে, সে পড়েও না, সে খেলেও না। তাহলে এটা কি নেগেটিভ সেন্টেন্স আছে? নাইদার, সে না পড়ে না খেলে। এই যে নাইদার নটটা কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে আমরা কি বলবো? নাইদার হি রিডস, ডাসটা উঠে গেল, ডাস নটটা কি নাইদার থাকলে আর এটা থাকবে, এটা থাকবে না, নটের জন্য ডাস এসছে। নাইদার হি রিডস নর প্লেস। আই মে গো টু, তার মানে নাইদার নট, এই যে নাইদার আর নটটা হচ্ছে কম্পাউন্ডের হতে পারে। আই মে গো টু কলকাতা, আই মে গো টু দিল্লি, আই মে গো টু দিল্লি। এবার কি হয়? নেগেটিভ হলে নাইদার নট হয়, আর আমি হয় কলকাতা যাবো, না হয় দিল্লি যাবো, কি হয় তখন? আইদার নট। তাহলে কি হবে? আই মে গো টু আইদার, আইদার কলকাতা অর দিল্লি। তাহলে এই আইদার অরটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাছাড়া হয় she is wise, full stop, she is brave, সাহসী, she is wise, she is brave। এটা যদি আমি সিম্পল করতাম, আমি আগে একটা ভিডিওতে শিখিয়েছিলাম যে বিসাইডস বিং ওয়াইজ she is brave, সিম্পল, ঠিক আছে। কমপ্লেক্স যদি হতো, তাহলে she who is wise is also brave হতে পারতো রিলেটিভ ক্লজ ইউজ করে। কিন্তু এখানে আমরা কম্পাউন্ড করছি, তাহলে কি হবে? এটা she is
not only wise but also brave. তাহলে নট অনলি আর বাট অলসো, শি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। সে শুধুমাত্র জ্ঞানী নয়, সে হচ্ছে সাহসীও। তাহলে নট অনলি বাট অলসো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে। তাছাড়া হাড়ি হাড়ি ফুল স্টপ, ইউ উইল মিস দ্য বাস। হারি অর ইউ উইল মিস দ্য বাস, তাড়াতাড়ি করো তুমি বাস মিস করবে। অর দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স হয় কিরকম, হারি অর ইউ উইল মিস দ্য বাস। এই যে অর, তাহলে আমরা কি দিয়ে আমরা দেখলাম, অ্যান্ড দিয়ে হয়, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স যোগ করা যায়। তারপরে বাট দিয়ে হয়, তারপরে হচ্ছে নাইদার নট দিয়ে হয়, আইদার অর দিয়ে হয়, নট অনলি বাট অলসো দিয়ে হয়, এবং অর দিয়েও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স আমরা জয়েন করতে, তাছাড়া সো দিয়েও করা যায়। কিরকম, হি ইজ লেজি, হি cannot progress, he cannot progress। সে লেজি, সে প্রোগ্রেস মানে উন্নতি করতে পারে না। তাহলে কি হবে, হি ইজ লেজি সো হি cannot progress। তাহলে কি হলো, সো। তারপর দেখলাম কম্পাউন্ড যৌগিক বাক্য করতে গেলে আমাদের অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, নাইদার নট দিয়ে, আইদার অর দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে, সো দিয়ে এবং অর দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্সগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি সিম্পল আর কমপ্লেক্সটা, এবং আরও অনেক বিষয় আছে সিম্পল কমপ্লেক্সের। এইটুকু সময়ের মধ্যে হয় না একটা ভিডিও তৈরি করা, করতে গেলে প্রচুর প্রায় ঘন্টা 3-4 লেগে যেতে পারে। যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই কমপ্লেক্স সিম্পলের উপর, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তো করবে এবং লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না যেন।